অফ কমিউনিকেশন। আমরা একটু খাতায় অধ্যায় লিখবো, যে অধ্যায় 2, চ্যাপ্টার 2 লিখবো। চ্যাপ্টার 2 টাইপস অফ কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের প্রকারভেদটা পড়বো আমরা এখানে। এই যে দ্বিতীয় অধ্যায়ে যে প্রকারভেদগুলো পড়বো, এই প্রকারভেদের প্রত্যেকটা প্রকার নিয়ে এক একটা অধ্যায় কিন্তু এখানে। তোমরা পরবর্তী যে অধ্যায়গুলোতে যাবা প্রত্যেকটা প্রকারভেদ নিয়ে এক একটা অধ্যায়। আর আমাদের যে সাবজেক্টের নামটা ছিল কি, বিজনেস কমিউনিকেশন এন্ড রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং, রিপোর্ট প্রতিবেদন, সেটার জন্য আলাদা অধ্যায় আছে। প্রতিবেদনটা আমরা একটু শেষের দিকে শিখবো, এখন ফার্স্ট ইন কোর্সে এটা আমরা শিখবো না। তাহলে দ্বিতীয় অধ্যায় টাইপস অফ কমিউনিকেশন সবাই লিখেছি। আমি আবার সেই এ পার্ট বি পার্ট সি পার্ট ওইভাবে কোশ্চেন দিব। এ পার্টের কোশ্চেন লেখো একটা, আজকে অ্যান্সার সহ লিখবা, প্র্যাকটিস হয়ে যাবে। গতদিন অ্যান্সার সহ আমি তোমাদের ওপিনিয়ন নিয়েছিলাম, কারণ স্যার যেহেতু ক্লাসটা করিয়েছিল সেজন্য আমি ওপিনিয়ন নিয়েছিলাম যে লেখাবো কিনা। আজকে লিখতে হবে, কারণ লিখলে অর্ধেক মুখস্থ হয়ে যাবে, আর 2-3 বার পড়লেই দেখবা যে এটা মাথায় চলে আসছে। 1 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ ভার্টিক্যাল কমিউনিকেশন? আমি বোর্ডে লিখবো না, বোর্ড আমি সেট করে রেখেছি এখানে, কিন্তু বোর্ডে লিখবো না। তোমরা বানানটা কি করো, কারণ লিখতে গেলে আবার সময় কি হয়ে যাবে। যেহেতু এটা অঙ্ক না, অঙ্ক হইলে তো অবশ্যই বোর্ডে আমাকে করাতেই হবে, তার ডিগ্রি তোমরা তো লিখতে পারবা। আমি বোর্ডে লিখতে গেলে অনেক সময় চলে যাবে তোমাদের। হোয়াট ইজ ভার্টিক্যাল কমিউনিকেশন? VERTICAL, ভার্টিক্যাল। VERTICAL, হোয়াট ইজ ভার্টিক্যাল কমিউনিকেশন? অ্যান্সারটা লিখবা, তারপরে আমি বুঝাবো বাংলাটা। অ্যান্সার লেখো। when information, answer, when information are exchanged between when information are exchanged between ম্যাম লিখছি। superiors and subordinates, SUPERIORS, superiors and subordinates। কথা কি বোঝা যায় স্পষ্ট? জি ম্যাম, বোঝা যায়। of an organization then it is known as vertical communication. Then it is known as vertical communication. আরেকবার বলি দেখো, when information are exchanged, সবাই কিন্তু লিখবে, when information are exchanged between superiors and subordinates of an organization, then it is known as vertical communication. যখন তথ্যটা আদান প্রদান, এক্সচেঞ্জ, আদান প্রদান হয় কাদের মধ্যে?
প্রতিষ্ঠানের বড় কর্মকর্তার সঙ্গে যখন তার অধীনস্থ কর্মকর্তার সঙ্গে তথ্য আদান প্রদান হয় তখন আমরা তাকে বলবো ভার্টিক্যাল কমিউনিকেশন। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যখন তার অধস্তন কর্মকর্তার সঙ্গে তথ্য আদান প্রদান হবে তখন তাকে আমরা বলবো ভার্টিক্যাল কমিউনিকেশন। ধরে নাও এমডির সঙ্গে জিএম এর যে আদান প্রদান, এমডি হচ্ছে কি টপ লেভেল, তার অধীনস্থ সাবঅর্ডিনেট হচ্ছে জিএম। যদি এমডির সঙ্গে জিএম এর তথ্য আদান প্রদান হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন। যখন জিএম এর সঙ্গে তার কর্মকর্তাদের সঙ্গে আরো নিম্ন পদস্থ কর্মকর্তা, শ্রমিকদের সঙ্গে হোক, ম্যানেজারের সঙ্গে হোক, এদের সঙ্গে যখন তার তথ্য আদান প্রদান হবে তখন সেটা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন। When information are exchanged between superiors and subordinates of an organization, then it is known as vertical communication. Complete সবার? দ্বিতীয়টা, what is horizontal communication? কি বাবা কেউ বলছো কিছু? What is horizontal communication? HORIZONTAL, horizontal communication. লিখছি ম্যাম। HORIZONTAL, horizontal communication. অ্যান্সারটা লিখি, horizontal communication is the communication ফোনের এই অবস্থা, আজকে স্ট্যান্ড দিলে ভালো হইতো, যে ম্যাথ ক্লাসে দিবে স্ট্যান্ড। Horizontal communication is the communication where information flows, FLOWS, flows মানে প্রবাহিত হওয়া, among the similar ম্যাম ইনফরমেশনের পরে কি বলছিলেন? বাবা ইনফরমেশন ফ্লোস, FLOWS, ফ্লোস মানে প্রবাহিত, FLOWS, among, AMONG, among the similar or same level status of people in the organizational structure. Horizontal communication is the communication where information flows among the similar or same level status of people in the organizational structure. তাহলে আমরা হরিজন্টাল কমিউনিকেশন বলতে এখানে কি বুঝছি, যখন তথ্যের প্রবাহটা একই স্ট্যাটাসের লোকের সঙ্গে, সেম লেভেল স্ট্যাটাস, সিমিলার অর সেম লেভেল স্ট্যাটাস অফ পিপল, তার মানে একই লেভেলের লোকের সঙ্গে যখন তথ্য আদান প্রদান হবে এবং ইন দা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অবশ্যই সেটা আমাদের সাংগঠনিক আচরণ হতে হবে। সেটা হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন। যখন একই পদমর্যাদার ব্যক্তি, যেটাকে আমরা বাংলায় এভাবে বলতে পারি, একই পদমর্যাদার
ব্যক্তিদের সঙ্গে যখন তথ্য আদান প্রদান হবে তখন সেটাকে আমরা বলবো হরিজন্টাল কমিউনিকেশন। আমরা এর আগে বলেছি কি এমডির সঙ্গে যদি জিএম এর বা জিএম এর সঙ্গে ম্যানেজারের অথবা এমডির সঙ্গে ম্যানেজারের, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল কমিউনিকেশন। ঠিক আছে, যে আমাদের একেবারে টপ লেভেলের সঙ্গে জুনিয়রদের সঙ্গে যখন তথ্য আদান প্রদান হবে সেটা ভার্টিক্যাল, কিন্তু যখন একই পদমর্যাদার ব্যক্তির সঙ্গে তথ্য আদান প্রদান হবে তখন সেটা হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন। তাহলে একই পদমর্যাদার ব্যক্তি, যেমন ধরো 2 জন ম্যানেজার থাকতে পারে, একটা প্রতিষ্ঠানে 3 জন ম্যানেজার থাকতে পারে, একজন বিক্রয় ম্যানেজার, একজন স্টোর ম্যানেজার, একজন কারখানার ম্যানেজার, 3 জন কিন্তু 3টা ডিপার্টমেন্টের ম্যানেজার, তাহলে ওনাদের পদমর্যাদা একই। তাহলে যে বিক্রয় ম্যানেজার মানে সেলস ম্যানেজার, সে যখন প্রতিষ্ঠানের কোনো তথ্য স্টোর ম্যানেজারকে বলল যে এইটা আমি বিক্রি করছি, কাস্টমার এসে বললো যে এই রকম প্রোডাক্ট কি আর আছে, তখন উনি স্টোর ম্যানেজারকে বললো এই প্রোডাক্টটা ব্যবস্থা করে দেন। তাহলে স্টোরে যদি থাকে তাহলে দিল, স্টোর ম্যানেজারের এখানে নাই, সে কি করবে, কারখানা ম্যানেজারকে বলবে যে কারখানায় আছে কিনা। তাহলে এইরকম যখন অর্গানাইজেশনাল কোনো তথ্য ইনফরমেশন সিমিলার ব্যক্তিদের সঙ্গে বা সেম স্ট্যাটাসের ব্যক্তিদের সঙ্গে, সেম লেভেলের ব্যক্তিদের সঙ্গে, একই পদমর্যাদার ব্যক্তিদের সঙ্গে যখন তথ্য আদান প্রদান হবে সেটা হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন। তাহলে ভার্টিক্যাল কমিউনিকেশনটাকে আমরা উপরের থেকে নিচে বা নিচের থেকে উপরে এভাবে করতে পারি। আর হরিজন্টাল কমিউনিকেশন হচ্ছে সমান্তরাল, আপ ডাউন না, সমান্তরাল, পাশাপাশি। ভার্টিক্যাল কমিউনিকেশনের মধ্যে কিন্তু আমরা আপওয়ার্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশনকে নিতে পারি, আর হরিজন্টাল কমিউনিকেশন সমান্তরাল। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল আর হরিজন্টাল আমরা বুঝতে পারলাম সবাই? আমার কথা ক্লিয়ার, বোঝা যাচ্ছে? কথা কি ক্লিয়ার নাকি কেটে যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। পরেরটা লিখি আমরা, এই দুইটা তো সবার হয়েছে না? পরের প্রশ্ন, হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন? হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন? অ্যান্সারটা লিখি, formal communication is the process. Formal communication is the process of exchange information. Formal communication is the process of exchange information by following the prescribed. ম্যাম বুঝতে পারি নাই, প্রসেসের পরে আবার বলি দেখো, formal communication is the process, এটুক হয়েছে না? জি ম্যাম। of exchange information, আমাদের কমিউনিকেশন মানেই হচ্ছে ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ না হলে তো কমিউনিকেশন হলো না, তাই না? of exchange information by following the prescribed, মানে প্রেসক্রিপশনটা থেকে প্রেসক্রাইব। প্রেসক্রিপশন বলতে আমরা কি বুঝি? ডাক্তার একটা ওষুধ লিখে যে কাগজটা দেয় সেটাকে আমরা কি বলি? প্রেসক্রিপশন, তাই না? মানে হচ্ছে একটা পত্র, ব্যবস্থাপত্র। এটা হচ্ছে পত্র, মানে ওই লেটার না। হ্যাঁ, লেটার আমাদের কিন্তু এখানে লেটারও পড়তে হবে, সেটা পরে রিপোর্ট রাইটিং আর লেটার ওই লাস্টে গিয়ে। হ্যাঁ, তোমাদের মনে হয় এখন লেটার নাই, থাকলে পড়াবো, নাহলে তোমাদের ই তো চেঞ্জ। প্রেসক্রাইবড মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান একটা ব্যবস্থাপনা পত্র দিবে, ব্যবস্থাপনা পত্র, সেটা লিখিতও দিতে পারে অলিখিতও দিতে পারে। প্রেসক্রাইবড মানে হচ্ছে ব্যবস্থা পত্র, মানে তুমি কিভাবে কাজ করবা সেই ইনফরমেশনটাই হচ্ছে প্রেসক্রাইব করা। আমি তোমাকে যে মেসেজ গুলো দিচ্ছি, যে পড়াচ্ছি, এটাও তোমাকে প্রেসক্রাইব করা। প্রেসক্রাইব অর অফিসিয়াল রুলস,
প্রসিডিউরস, কমা দিয়ে লেখো সিস্টেম, তারপরে কমা দিয়ে লেখো ফর্মালিটিস, কমা দিয়ে লেখো চেইন অফ কমান্ডস, ম্যাম বুঝি নাই আরেকবার। চেইন অফ কমান্ড আছে না, চেইন অফ কমান্ড, চেইন চেইন CHAIN, চেইন অফ কমান্ড। তারপরে এটসেট্রা লেখো, ইটিসি এটসেট্রা মানে কি ইত্যাদি, এটসেট্রা। in the organizational structure, in the organizational structure, আবার বলছি দেখো কোথায় কোন সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো, আগে ইংলিশটা কমপ্লিট করে নিই পরে বাংলাটা বুঝাই। Formal communication is the process of exchange information by following the prescribed or official rules, procedures, system, formalities, chain of command, etc. in the organizational structure. কে কোথায় লিখতে পারো না আমাকে একটু বলো, আমি আবার বলবো, তাহলে লিখতে পারলে বলবো না। মিস ফলোইং দ্য প্রেসক্রাইব এর পরে আর লিখতে পারি নাই। Following the prescribed or official rules, official rules, বানান কোনটা বলতে হলে আমাকে বলবো, আমি বানানো বলে দিব। হ্যাঁ, procedures, PROCEDURES, procedures। কমা দিয়ে লিখবা সিস্টেম, সিস্টেম। formalities, তারপরে কমা দিয়ে লিখবা চেইন অফ কমান্ড, COMMAND, কমান্ড, etc, etc. in the organizational structure. এখন দেখো হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন, আমরা এটা লিখলাম। ফর্মাল কমিউনিকেশন মানে কি? ফর্মাল কমিউনিকেশন মানে হচ্ছে আমাদের আনুষ্ঠানিক। এখন তুমি প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে যদি কোনো কলিগের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, হ্যাঁ, এই তুমি আমার বাসায় এসো, বিকেলে আমরা একসাথে চা খাবো, এটা কি কোনো প্রাতিষ্ঠানিক কথার মধ্যে পড়লো? পড়লো না। এটা কিন্তু ফর্মাল কমিউনিকেশন হলো না, এটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন হতে হলে অবশ্যই প্রতিষ্ঠান রিলেটেড কথাবার্তা বলতে হবে, প্রতিষ্ঠান রিলেটেড কথাবার্তা। যেমন আমি বলেছি যে ম্যানেজাররা কথা বলবে, এটা হচ্ছে হরিজন্টাল। যখন একজন এমডি তার জিএম এর সঙ্গে, জিএম তার ম্যানেজারের সঙ্গে কথা বলবে, এটা হচ্ছে ভার্টিক্যাল। এই কথাগুলো হরিজন্টাল ভার্টিক্যাল। কিন্তু যখনই তুমি ওই ম্যানেজারকে বললে যে স্টোর ম্যানেজার তোমার কাছে কি এই প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে আমার ফর্মাল কমিউনিকেশন। মানে আমি আমার প্রতিষ্ঠান রিলেটেড। একেবারে লাস্টে দেখো অর্গানাইজেশনাল স্ট্রাকচার দেওয়া আছে, তার মানে আমার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা অনুযায়ী যে কাজগুলো আমি করব সেটা হচ্ছে আমার ফর্মাল কমিউনিকেশন। যেমন প্রেসক্রাইব, তোমাকে যে কাজগুলো করতে বলেছে, তার মানে কি একটা প্রোডাক্ট তোমাকে বিক্রি করতে বলেছে, এটা হচ্ছে আমার ফর্মাল কমিউনিকেশন।
তারপরে অফিসিয়াল রুলস অনুযায়ী আমি যখন সকালে 10টায় আমার অফিসে যাওয়ার কথা, সকাল 10টায় আমি অফিসে ঢুকবো, এটা আমার রুলস, এটা ফর্মাল কমিউনিকেশন, মানে আমি অফিসে ঢুকলাম, ফর্মাল কমিউনিকেশন। প্রসিডিউরস, পদ্ধতি, এই পদ্ধতি বা সিস্টেম, তাহলে তুমি বের হবা কয়টায়, 4টায় বের হবা বা 5টায় বের হবা, অথবা তোমাকে 10টা পর্যন্ত তোমার ডিউটি, রাত 10টায় বের হবা, এইগুলো সিস্টেম, এগুলো হচ্ছে আমার ফর্মাল কমিউনিকেশন। চেইন অফ কমান্ড, আমি যদি ম্যানেজার হয়ে থাকি জিএম এর কথা মানতে আমি বাধ্য, এমডির কথা মানতে বাধ্য, এবং কোন কথা মানতে বাধ্য, যেটা তোমার প্রতিষ্ঠান রিলেটেড কথা, চেইন অফ কমান্ড। এখন তোমার জিএম তোমাকে বললো যে ভাই বিকালে আইসেন আমরা একসাথে চা খাবো, এটা তুমি মানতেও পারো নাও মানতে পারো, কারণ এটা প্রতিষ্ঠানের সঙ্গে রিলেটেড কোনো কথা না। কিন্তু যদি বলে যে আমাদের বিকালে মিটিং আছে, ওই মিটিং এ চা খাওয়ানো হবে, সেই চা তুমি খেতে বাধ্য। মানে চা খেতে বাধ্য বলতে কি, তোমার যদি গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাহলে তুমি চা খাবা না, সেটা আলাদা কথা, কিন্তু আমি মিটিং এ যেতে তো বাধ্য, এবং ওই মিটিং এ যে আপ্যায়ন হবে সেখানে আমি পার্টিসিপেট করব, খেলাম কি খেলাম না সেটা বড় কথা, কিন্তু এখানে আমি পার্টিসিপেট করতে বাধ্য। তোমাকে যদি বলে যে ভাই আইসেন চা খাবো না, সেটা তুমি মানতে বাধ্য না। তাহলে এই চেন অফ কমান্ড কোনটা প্রাতিষ্ঠানিক রিলেটেড বা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে যেটা পড়বে, সেটা হচ্ছে আমাদের ফর্মাল কমিউনিকেশন। তাহলে আমরা কি কি দেখলাম এখানে, প্রেসক্রাইব, তারপরে আমরা অফিসিয়াল রুলস দেখলাম, প্রসিডিউরস বা সিস্টেম দেখলাম, ফর্মালিটিস দেখলাম, চেন অফ কমান্ড দেখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মাল কমিউনিকেশন। এখন আর দুইটা কোশ্চেন লেখো, হোয়াট ইজ অডিও ভিজুয়াল কমিউনিকেশন। দ্রুত দ্রুত কোশ্চেনটা লিখবা, এটার অ্যান্সারটা নিজেরা করবা, আমি শুধু একবার বলে দিব, এটা লেখাবো না। হোয়াট ইজ অডিও ভিজুয়াল কমিউনিকেশন? AUDI অডিও, VISUAL ভিজুয়াল। আমি এখন যে কমিউনিকেশন তোমাদের সঙ্গে করছি এর মধ্যে পুরোটাই হচ্ছে কি ফর্মাল, কিছু কিছু ইনফর্মাল আছে যখন দুষ্টামি করতেছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, তাহলে এই যে ফর্মাল কমিউনিকেশনটা আমি করছি, রুলস অনুযায়ী কিন্তু আমি 11:40 তোমাদের ক্লাসে বসছি, 2-1 মিনিট এদিক সেদিক, সেটা আবার ধরে বলো না, না ম্যাডাম আপনি 42-এ বসছেন, সেটা আলাদা কথা। হ্যাঁ, ওইটুক তো মানাই যায় নাকি। তাহলে এই যে যে রুলস অনুযায়ী আমি ক্লাসে আজকে আসলাম, এটা হচ্ছে কি আমার ফর্মাল কমিউনিকেশন। এবং তোমরা আমাকে কি দেখতে পাচ্ছ? সবাইকে আমাকে দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাডাম। আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। তাহলে কি আমাকে যে দেখতে পাচ্ছ এটা কি ভিজুয়াল, আর আমার কথা যে শুনতে পাচ্ছ এটা কি অডিও। তাহলে আমাদের এটা ফর্মাল কমিউনিকেশন এবং অডিও ভিজুয়াল কমিউনিকেশন। তাহলে when the receives message by hearing the oral sound along with picture, মানে তুমি দেখছো পিকচার, উইথ পিকচার, হিয়ারিং দ্য ওরাল, মানে আমার মুখের কথাটা তুমি শুনছো ছবি সহকারে, এটাই হলো অডিও ভিজুয়াল কমিউনিকেশন। তাহলে তুমি মেসেজটা কিভাবে পাচ্ছ? হিয়ারিং। কিভাবে হিয়ারিং করছো তুমি? কারণ আমি মুখে বলছি দ্য ওরাল, এন্ড আমাকে তুমি দেখছো মানে উইথ পিকচার। তাহলে তুমি মেসেজটা কিভাবে পাচ্ছ? কয়টা ওয়ার্ড আমি এখানে বলেছি, তুমি পাচ্ছ কি মেসেজ, মেসেজটা পাচ্ছ তুমি অডিওর মাধ্যমে, সেটা কি হিয়ারিং বলছি আমি। আমি যখন সংজ্ঞা লিখবো তখন তো ওই যে অডিও ভিজুয়াল কাকে বলে লিখতে গিয়ে অডিও শব্দটা সরাই দিয়ে অডিওকে এখানে কি বলবো, হিয়ারিং। হিয়ারিং দ্য ওরাল সাউন্ড, মানে মুখের যে শব্দটা, দ্য ওরাল সাউন্ড উইথ পিকচার। হিয়ারিং দ্য ওরাল সাউন্ড উইথ পিকচার মানে ছবি সহকারে মুখের যে ভাষাটা সেটা আমি শুনতে পাচ্ছি, এটা হচ্ছে অডিও ভিজুয়াল কমিউনিকেশন। ঠিক আছে, গেল একটা। আরেকটা হচ্ছে হোয়াট ইজ ব্লগ, BLOG, ব্লগ, ব্লগ ব্লগ BLOG ব্লগ।
আমরা বলি না ব্লগার ব্লগার, বলি না এরকম? এগুলো তো আমার চাইতে তোমরা আরো বেশি ভালো জানো নাকি? ব্লগার সম্পর্কে আমার চাইতে তোমরা বেশি ভালো জানো না? শোনো, এই যে বিজনেস কমিউনিকেশনে বেশিরভাগই দেখবা যে এই মানে আমাদের কি এইগুলো কি বলবো, প্রযুক্তি নির্ভর জিনিসগুলাই বেশি এখানে চলে আসে। যদি আমরা বুঝাইতে থাকি কমিউনিকেশন, কমিউনিকেশন এখন হয়ে গেছে কি, আগে ছিল কি শুধুমাত্র লিখিত চিঠি, এভাবে কমিউনিকেশন। এখন কি মোবাইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, নেটের মাধ্যমে সবই আমাদের হয়ে গেছে প্রযুক্তি নির্ভর। এই প্রযুক্তির ব্যাপারে আমাদের চাইতে তোমরা আরো অনেক বেশি আপডেট। আমি এই যে মোবাইলের কিছুই জানি না। এই যে আমি যে আজকে জুম ক্লাস নিচ্ছি, এই জুম ক্লাস আমি শিখেছি তোমাদের মতো স্টুডেন্টদের কাছ থেকেই। প্রথম প্রথম যখন আমাদের লকডাউন যখনই আমাদের ওই যে কলেজ ছুটি হয়ে গেল, তারপর পরই তো 1-1.5 মাসের মধ্যে মনে হয় পুরো লকডাউন ছিল 3 মাস, তারপর থেকেই ক্লাস শুরু হয়ে গেল না। প্রথমে তো আমরা ক্লাস নিয়েছি লাইভে। লাইভে কিভাবে ক্লাস নিব সেটাও কিন্তু আমরা তখন হিমশিম খাচ্ছিলাম। স্বাভাবিক, এটা আমরা কত ক্লাসে ক্লাস নিয়ে অভ্যস্ত, মোবাইল এত চালায় অভ্যস্ত না। তোমরা যেভাবে মোবাইল চালায় অভ্যস্ত, নেট চালিয়ে অভ্যস্ত, আমরা কিন্তু এত অভ্যস্ত ছিলাম না। এখন আস্তে আস্তে শিখছি, এবং শিখছি কিন্তু তোমাদের মতো স্টুডেন্টের কাছ থেকেই। আমার যে স্টুডেন্ট গুলো 3rd ইয়ারে এখন পড়ে, মানে 4th ইয়ারে উঠবে, ওই স্টুডেন্টরা আমাকে এই যে জুম শিখাইছে মনে হয় একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পরের দিন আমার ক্লাস, সারা দিন ওরা আমাকে এই নেটে বসে বসে, তারপরে তখন তো ঘর থেকে বের হওয়ার উপায় নাই, এই নেটে বসে বসে তারপরে আমাকে জুম ক্লাস কিভাবে নিব সেটা শিখেছে। এরপরে প্রথম যখন লাইভ ক্লাস নিলাম, তখন আমার ওই বড় নানাসের ছেলে ও বাসায় এসে তারপর লাইভ ক্লাস কিভাবে নিব সেটা শিখে দিয়ে গেছে। আমাদের চাইতে তোমরা কিন্তু এগুলো অনেক বেশি এক্সপার্ট। তাহলে আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাকে বলবা যে মিস এটা না, এইটা এইভাবে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে হোয়াট ইজ ব্লগ। তাহলে আমরা ব্লগার কি সেটা তো নিয়ে বুঝি। এইখানে ব্লগ বলতে আমরা কিন্তু মনে করব যে আমাদের কিছু কম্পিউটার রিলেটেড কাজ, যেমন এই যে আমাদের ফেসবুকটাও কিন্তু একটা ব্লগের মধ্যে পড়ে। আমাদের যে ওয়েবসাইটটা তো পুরোটাই ব্লগ। হ্যাঁ, ব্লক না কিন্তু, এটা কিন্তু ব্লক মেরে দেওয়া না, এই তোরে আমি বের করে দিলাম ব্লক মেরে, ব্লগ BLOG ব্লগ। তাহলে ওয়েবসাইট যেগুলো, ধরেন আমাদের কলেজের একটা ওয়েবসাইট আছে, তোমরা এক একজন এক এক প্রতিষ্ঠানে হয়তো এখনো চাকরি করো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু যত প্রতিষ্ঠান আছে এখন বাংলাদেশ ও পৃথিবীর যে কোনো যত প্রতিষ্ঠান ছোট বড় সব প্রতিষ্ঠানের কিন্তু একটা করে ওয়েবসাইট থাকে। তো ওয়েবসাইট গুলোই কিন্তু আমাদের ব্লগ বলতে পারি আমরা। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি বলি a blog is a website usually maintained by an individual with regular entries of commentary, description of events of in creative media such as image or video. তাহলে আমরা ওয়েবসাইট গুলোতে আমাদের গুরুত্বপূর্ণ যে ভিডিও বা মেসেজ গুলো দিব, সেই ওই মেসেজ আর ওইগুলোকেই আমরা বলবো হচ্ছে একটা ব্লগে আমরা দিচ্ছি।